হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর উচ্চ মাধ্যমিক পাশ করে তোমরা সবেমাত্র এসকেবিইউ এর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে অ্যাডমিশন নিয়েছো বা নিচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকেরই এই বছর ইতিহাস নিয়ে পড়ার ভীষণ ইচ্ছে জেগেছে, তাই না? যে আমরা স্যার ইতিহাস নিয়ে পড়বো। তো তাদের ক্ষেত্রে বলে রাখি, যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজে যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ছো, ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। তো আজকের আলোচনার বিষয় এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের মেজর 1 যে হিস্ট্রি রয়েছে তার সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব। 2025-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর কলেজগুলোতে অ্যাডমিশন নিচ্ছ এসকেবিইউ এর আন্ডারে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। কিন্তু তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি অনলাইনে আমাদের কাছে পড়তে চাও যে স্যার আমি অনলাইনে আপনাদের সেন্টারে অ্যাডমিশন নিতে চাই, তাহলে অবশ্যই যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে, দেখো 7076398606 এবং 6295916282 নাম্বারে। এটা আমাদের অফিসিয়াল নাম্বার, তোমরা চাইলেই যুক্ত হতে পারো এই নাম্বারে। এছাড়া ফার্স্ট সেমিস্টারে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, তার জন্য টোটাল কোর্স ফি আমাদের রয়েছে, যতগুলো সাবজেক্ট তোমার রয়েছে ফার্স্ট সেমিস্টারের সমস্ত সাবজেক্ট মিলে আমাদের কোর্স ফি কিন্তু মাত্র 599 রুপিস। 6 মাসের কোর্স মাত্র 599 রুপিসের বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ অল কোর্স। তো দেরি না করে যোগাযোগ করো আজই আমাদের সেন্টারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। তোমাদের জন্য কি রয়েছে, কি পড়তে হবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে। ওকে, দেখো, আইডিয়া অফ ভারত অ্যান্ড ইটস হিস্ট্রি আপ টু 600 বিসি, মানে তোমাদের আইডিয়া ভারত মানে ভারত সম্পর্কে জানা এবং বোঝা, তার ধারণা নেওয়া এবং তার ইতিহাস 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আমাদের ইউনিট নাম্বার 1 বা প্রথম যে ইউনিটে আমাদের পড়তে হবে আইডিয়া অফ ভারতবর্ষ, অর্থাৎ ভারতবর্ষ সম্পর্কে জানা, অর্থাৎ এখানে ধারণা। প্রথমেই রয়েছে আন্ডারস্ট্যান্ডিং অফ ভারতবর্ষ, অর্থাৎ ভারতবর্ষের বোধগম্যতায় ভারতবর্ষ, ঠিক আছে, বোধগম্যতা ভারতবর্ষ সম্পর্কে জানা। দেন রয়েছে দ্য গ্লোরি অফ ইন্ডিয়ান লিটারেচার, অর্থাৎ আমাদের ভারতের যে সমস্ত গুরুত্বপূর্ণ সাহিত্যিক উপাদানগুলো রয়েছে সেই সাহিত্যগুলো সম্পর্কে জানা, যেমন বেদাস, বেদাঙ্গ, উপনিষদাস, এপিক্স, জৈন অ্যান্ড বুদ্ধিস্ট লিটারেচার, স্মৃতি এবং পুরাণস এটসেট্রা বলেছে, মানে আরো ইত্যাদি রয়েছে। তার মানে বেদ সম্পর্কে আমরা জানবো, বেদাঙ্গ সম্পর্কে আমরা জানবো, উপনিষদ সম্পর্কে আমরা জানবো, এপিক্স মানে মহাকাব্য, বিশেষ করে রামায়ণ ও মহাভারত সম্পর্কে আমরা জানবো, জৈন লিটারেচার বলতে জৈন ধর্মগ্রন্থগুলো সম্পর্কে আমরা জানবো বা জৈন সাহিত্য সম্পর্কে আমরা জানবো, বুদ্ধিস্ট লিটারেচার মানে বৌদ্ধ সাহিত্য সম্পর্কে আমরা জানবো, স্মৃতিশাস্ত্রগুলো সম্পর্কে আমরা জানবো এবং পুরাণ সম্পর্কে যে অষ্টাদশ পুরাণ রয়েছে সেই অষ্টাদশ পুরাণ সম্পর্কেও কিন্তু আমরা জানবো। নেক্সট রয়েছে ইউনিট নাম্বার 2। ইউনিট নাম্বার 2তে আমরা পড়বো ইন্ডিয়ান ফিলোসফি, সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ আমাদের ভারতীয় দর্শন এবং তার বিজ্ঞান এবং তার পরিবেশ সম্পর্কে আমরা এখানে পড়বো। এখানে রয়েছে ইভলিউশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ক্রিপ্টস, এখানে বিভিন্ন ধরনের যে কি বলবো ল্যাঙ্গুয়েজ মানে এখানে ভাষা, সেই ভাষার বিবর্তন এবং লিপি সেই সম্পর্কে আমরা পড়বো। দেন বলছে ইন্ডিয়ান এডুকেশনাল সিস্টেম, ভারতের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা জানবো। দ্য এথিক্স অফ ইন্ডিয়ান ভ্যালোর, ঠিক আছে, আমাদের ভারতের যে নীতিতত্ত্ব রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তি। এনভায়রনমেন্টাল কনভারসেশন ইন্ডিয়ান ভিউ, মানে ভারতীয় প্রেক্ষাপটে আমরা যে ভারতের পরিবেশ সংক্রান্ত যে আলোচনা সেটা পড়বো। দেন রয়েছে ইউনিট নাম্বার 2 এর পরের পার্টে রয়েছে হেলথ কনসিয়াসনেস অফ সায়েন্স অফ লাইফ, আয়ুর্বেদা, ইয়োগা অ্যান্ড হচ্ছে ন্যাচারোপ্যাথি, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু পড়বো। দেন রয়েছে ইউনিট নাম্বার 3-তে আসছি। ইউনিট নাম্বার 3-তে একটু দেখে নেবো কি আছে। ইউনিট নাম্বার 3-তে রয়েছে সোর্সেস অ্যান্ড হিস্টোগ্রাফি, অর্থাৎ এখানে রয়েছে উপাদান এবং ইতিহাস চর্চা। এখানে রয়েছে সোর্সেস মানে কি সাহিত্য, উপাদান, অ্যান্ড হিস্টোগ্রাফিক্যাল ট্রেন্ডস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি আপ টু 600 সিই, অর্থাৎ এটা যদিও বা বিসিই হবে, বিসিই মানে বিফোর খ্রিস্ট এরা, মানে এটা সিই হবে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত যে আমাদের ট্রেন্ডসগুলো রয়েছে, অর্থাৎ এখানে ইতিহাস চর্চা রয়েছে, সেই ইতিহাস চর্চাগুলো পড়তে হবে। দ্য ইন্দাস সিভিলাইজেশন মানে সিন্ধু সভ্যতা, ডিবেটস অন দ্য রিলেশনশিপ অফ ইন্দাস অ্যান্ড বৈদিক সিভিলাইজেশন, মানে বৈদিক সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতার যে
সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা আমরা এখানে পড়বো। সিগনিফিকেন্ট ফিচার্স অফ ইন্দাস, ইটস কমিউনিটি কন্টিনিউইটি, ফল অ্যান্ড সার্ভাইভাল, অর্থাৎ এর বৈশিষ্ট্যগুলো আমরা জানবো, এর যে মানে তোমার হচ্ছে পতনের কারণ, হরপ্পা সভ্যতার বা সিন্ধু সভ্যতার, সেগুলো সম্পর্কেও আমরা পড়বো। দেন রয়েছে ইউনিট নাম্বার 4 এ রয়েছে হান্টার গ্যাদার্স অ্যান্ড দ্য অ্যাডভেন্ট অফ ফ্রুট প্রোডাক্টস, অর্থাৎ এখানে আমরা প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগের সম্পর্কে জানবো। ঠিক আছে, শিকারী খাদ্য সংগ্রাহক যে আদিম মানুষ ছিল সেটাকে বলছে হান্টার, মানে কি শিকারী, আর গ্যাদার্স মানে তারা একসঙ্গে যে থাকতো, শিকারী খাদ্য সংগ্রহকারী যে মানুষজন ছিল তাদের ব্যাপারে আমরা পড়বো। এখানে রয়েছে প্যালিওলিথিক কালচার্স মানে প্রাচীন প্রস্তর যুগ, এখানে সিকোয়েন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন, স্টোন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড আদার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা জানবো। দেন মেসোলিথিক কালচার্স মানে মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি, এখানে রিজিওনাল অ্যান্ড ক্রোনোলজিক্যাল ডিস্ট্রিবিউশন, নিউ ডেভেলপমেন্টস ইন টেকনোলজি অ্যান্ড দ্য ইকোনমি, রক আর্ট সম্পর্কে আমরা জানবো। দেন রয়েছে নিওলিথিক অ্যান্ড চ্যালকোলিথিক কালচার্স, এখানে ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাবসিস্টেন্স প্যাটার্ন সম্পর্কেও আমরা কিন্তু এখানে পড়বো এবং জানবো। চলে আসবো পরবর্তী ইউনিট নাম্বার 4 এ। ইউনিট নাম্বার 4 এ রয়েছে এখানে হরপ্পা অ্যান্ড তোমার হচ্ছে বৈদিক সিভিলাইজেশন, মানে হরপ্পা সভ্যতা এবং বৈদিক সভ্যতা, ইটস অরিজিন মানে এর উৎপত্তি, অ্যান্ড হচ্ছে ফেসেস অফ হরপ্পান সিভিলাইজেশন, সেটেলমেন্ট প্যাটার্নস অ্যান্ড টাউন প্ল্যানিং সিস্টেম। দেন হচ্ছে জেনারেল ফিচার্স অফ দ্য সিভিলাইজেশন এবং এর মূল বৈশিষ্ট্যগুলো সম্পর্কেও আমরা জানবো। দেন রয়েছে অ্যাগ্রারিয়ান বেস, দেন রয়েছে ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ক্রাফট প্রোডাকশনস, পটারি অ্যান্ড ট্রেড, এখানে রয়েছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অর্গানাইজেশনস, রিলিজিয়াস বিলিভস অ্যান্ড হচ্ছে প্র্যাকটিসেস, দেন ফেমাস হরপ্পান সাইটস, দ্য প্রবলেম অফ আরবান ডিক্লাইন সম্পর্কেও আমরা জানবো। দেন রয়েছে অরিজিনাল হোমল্যান্ড অফ দ্য আরিয়ানস, এখানে মিথস অফ আরিয়ান ইনভেনশন, এখানে ভেরিয়াস থিওরিজ, এখানে আমাদের রয়েছে বৈদিক কালচার্স, আর্লি বৈদিক অ্যান্ড পোস্ট বৈদিক লিটারেচার অ্যান্ড হচ্ছে বৈদিক পলিটি, সোসাইটি অ্যান্ড ইকোনমি সম্পর্কেও কিন্তু আমরা পড়বো। এখানে খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা পার্ট। দেন ইউনিট নাম্বার 5 এ চলে আসবো আমরা। ইউনিট নাম্বার 5 এ রয়েছে এখানে ইন্ডিয়া ফ্রম 60th সেঞ্চুরি বিসি টু মরিয়ান এজ, অর্থাৎ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে শুরু করে মৌর্য সাম্রাজ্যের যে ইতিহাস রয়েছে সেগুলো আমরা পড়বো। এখানে রয়েছে আমাদের সোর্সেস মানে উপাদানগুলো। দেন ইন্ডিয়া ইন 6th সেঞ্চুরি বিসি, মহাজনপদ, এখানে আমরা ষোড়শ মহাজনপদের ব্যাপারে পড়বো। রিপাবলিক অ্যান্ড গ্রোথ, আরবান সেন্টার্স, এখানে যে সমস্ত নগরের উত্থান ঘটেছিল সেগুলো আমরা সম্পর্কে জানবো এবং প্রজাতন্ত্র সম্পর্কে আমরা জানবো। দেন রাইজ অফ মগধ ইম্পেরিয়ালিজম মানে মগধ সাম্রাজ্যবাদের উত্থানের কারণটাও আমরা পড়বো। দেন রয়েছে রিলিজিয়াস সিস্টেমস ইন 6th সেঞ্চুরি বিসি, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম, অর্থাৎ এখানে আমরা বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম সম্পর্কেও পড়বো। নেক্সট রয়েছে দা মৌরিয়া এম্পায়ার, মৌর্য সাম্রাজ্য, এখানে চন্দ্রগুপ্ত মৌর্য, মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, মৌর্য যুগের শাসন ব্যবস্থা, অশোক মানে সম্রাট অশোক এবং তার ধর্ম সম্পর্কে আমরা পড়বো। মৌরিয়ান সোসাইটি, মৌর্য যুগের যে সমাজ ব্যবস্থা ছিল সেটা, ফল অফ মৌরিয়ান এম্পায়ার, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ, গ্রিক ইনভেনশন অ্যান্ড হচ্ছে ইটস ইম্প্যাক্ট মানে গ্রিক আক্রমণ এবং তার ফলাফল সম্পর্কেও আমরা পড়বো। ইউনিট নাম্বার 6 আমরা বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম সম্পর্কে আমরা পড়বো। এখানে ডক্ট্রিনস অফ বুদ্ধিজম অ্যান্ড হচ্ছে ব্রাহ্মণিজম, পপুলারিটি অফ বুদ্ধিজম, ডিক্লাইন অফ বুদ্ধিজম, এখানে বুদ্ধিস্ট কাউন্সিলস, ইম্পর্টেন্ট বুদ্ধিস্ট রিটস, দেন 8 গ্রেট তোমার হচ্ছে বোধিসত্ত্ব, পথ তোমার হচ্ছে বর্ধনা, মহাবীরা। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে পড়বো এখানে। অর্থাৎ তোমার হচ্ছে যেটা আমাদের বলছে বিশেষ করে যে বৌদ্ধ কাউন্সিলগুলো হয়েছিল সেগুলো সম্পর্কে আমরা পড়বো। বৌদ্ধ ধর্মের পতনের কারণ, এটা কি করে জনপ্রিয়তা পেয়েছিল। দেন আমাদের এখানে বলছে ডক্ট্রিনস মানে নীতিগুলো, এগুলো সম্পর্কে আমরা বুদ্ধিজম সম্পর্কে পড়বো। দেন জৈনিজমের মধ্যে রয়েছে আর্লি জৈন লিটারেচার, আদি যে সমস্ত জৈন সাহিত্যগুলো ছিল সেগুলো, লাইফ অফ তোমার বর্ধনা, মহাবীরা, ডক্ট্রিনস অফ জৈনিজম, তোমার হচ্ছে বুদ্ধিজম অ্যান্ড হচ্ছে জৈনিজম, স্প্রেড অ্যান্ড হচ্ছে ইনফ্লুয়েন্স অফ জৈনিজম, ডিফারেন্ট স্কলার্স অফ জৈনিজম, জৈন কাউন্সিলস মানে জৈন সংগীতিগুলো সম্পর্কেও আমরা জানবো এবং পড়বো। তো এই ছিল আজকের সিলেবাস।
তোমাদের ফার্স্ট সেমিস্টারে অনেকটা বড় সিলেবাস রয়েছে, তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের পড়তে হবে। আমি ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।